আজকে আলোচনা করব ধনু রাশির হচ্ছে বকরির কি ফল, শনিদেব যে বকরি হচ্ছে তার কি ফল হচ্ছে দেবে, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। মার্গী বা কি, বকরি বা কি, এগুলো নিয়ে আলোচনা করব। কতদিন থাকবে বা কি উপায় করলে আমার যে প্রবলেম হয় যদি সেগুলো সলভ হয়ে যাবে, সেগুলো সব কিছুই নিয়েই হচ্ছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই বেল আইকনটা টাইপ করে দিতে হবে, যাতে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর হচ্ছে নোটিফিকেশান আপনি পেয়ে যান। এবার জানবো হচ্ছে শনিদেবের প্রকৃতি কী বা কতদিনের জন্যই থাকবে। 30শে জুন থেকে 14ই নভেম্বর, এই 137 দিনের হচ্ছে শনি হচ্ছে বকরি হয়ে যাবে। শনিদেব এখনও অবধি হচ্ছে মার্গী আছে। শনিদেব বকরি হয়ে যাওয়া মানে একটা প্ল্যানেট নিজস্ব গতিতে হচ্ছে সূর্যকে পরিক্রমা করে। প্রত্যেকটা প্ল্যানেটেরই একটা নিজস্ব গতি আছে। যেমন হচ্ছে শনিদেব একটি ঘরে হচ্ছে 2.5 বছর অবস্থান করে, একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে হচ্ছে 2.5 বছর লাগে। এমনি দিয়ে হচ্ছে শনিদেব হচ্ছে প্রচণ্ড স্লো প্ল্যানেট। যেমন হচ্ছে বৃহস্পতিদেব 1 বছর লাগে। অন্যান্য গ্রহগুলো যেমন চন্দ্রদেব হচ্ছে 2 দিন অন্তর অন্তর করে, শুক্রদেব হচ্ছে 45 দিন, সূর্য হচ্ছে 1 মাসের মতো টাইম নেয়। এরকম সবই হচ্ছে প্ল্যানেটের একটা নিজস্ব গতি আছে। সব একটা ঘর চেঞ্জ করা, তেমনি শনির হচ্ছে ঘর চেঞ্জ করা 2.5 বছর। কেন? শনিদেব হচ্ছে প্রচণ্ড স্লো গতি তে এগোয়। সেই স্লো প্ল্যানেটটা আরও হচ্ছে স্লো হয়ে যাবে। স্লো হয়ে যাওয়া মানে এখন আমরা যে ঘরে অবস্থান করছে তার পিছনের ঘরের হচ্ছে ফল আপনাকে দেবে। আর সেই এখন যেখানে দৃষ্টি দিচ্ছিল সেখান থেকে পেছনের ঘর থেকে বসে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরগুলো নিয়ে আলোচনা করব। এইটাই হচ্ছে বকরি, মানে হচ্ছে স্লো হয়ে যাওয়া, গতিটা একটু নিজস্ব গতি কম করে দেয়। এটাকে অনেকে বলে শনিদেব এখন উল্টো চাল দিচ্ছে, উল্টো চালে চলছে, এরকম একটা বলে থাকবে, কিন্তু আদৌ কিছু না। শনি হচ্ছে নিজস্ব গতিতেই চলবে, একটু স্লো হয়ে যাবে। এটাকেই হচ্ছে শনির বকরি বলে। এবার হচ্ছে ধনু রাশির কী ফল থাকবে সেটা নিয়ে আলোচনা করব। আপনার ধনু রাশির হচ্ছে 3 নম্বর ঘরে হচ্ছে বসে আছে, আপনার থার্ড হাউসে কিন্তু শনিদেব এখন বসে আছে শশ নামক রাজযোগ করে। শনি হচ্ছে নিজের ঘরে কুম্ভ রাশিতেই বসে আছে শশ নামক রাজযোগ করে। তাই হচ্ছে গোচর করছে। এই টাইমে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে সাহস, পরিশ্রম, এনার্জি নিয়ে কিন্তু কাজ করতে হবে। কেন? তৃতীয় ঘর হচ্ছে সাহস, পরিশ্রম আর এনার্জির ঘর। তার সাথে সাথে আপনার 7.5 কিন্তু শেষ হয়ে গেছে। 7.5 এখন কোনো ব্যাপার নেই, 7.5 শেষ হয়ে গেছে। তাই আপনার 7.5 ফলে কিছু না, কিন্তু বকরি যে হবে তার কি ফল হবে সেটা নিয়ে জানবো। এবার হচ্ছে থার্ড হাউসে এখন শনিদেব অবস্থান করছে, কিন্তু তার পেছনের ঘর সেকেন্ড হাউসের কিন্তু ফল দেবে এই টাইমে আপনাকে 137 দিনের জন্য, 30শে জুন থেকে 14ই নভেম্বর অবধি। তো এই টাইমে হচ্ছে পরিবারের সবার সাথে কিন্তু বিহেভিয়ারে একটু চেঞ্জ আসবে আপনার। লোকেরা বেশি কথা বলে যারা, সে কথা হচ্ছে কম করে দেবে, আর যে হচ্ছে কম কথা বলে সেও কিন্তু এই টাইমে বেশি কথা বলবে। এরকম একটা চেঞ্জ কিন্তু এই টাইমে ধনু রাশির লোকেদের মধ্যে কিন্তু দেখা যাবে। 30শে জুনে বকরি হবে, তারপর কিন্তু দাঁতে কোনো সমস্যা না হয় এরকম খাওয়া দাওয়া বা সব কিছু এরকম দেখতে হবে, বা যাদের দাঁতের সমস্যা আছে তাদের একটুখানি সাবধানে চলতে হবে। কেন? দাঁতের কিন্তু প্রবলেম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই টাইমে আপনি প্রচণ্ড পরিমাণে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন। স্ট্রেট ফরওয়ার্ড বলা, তারপর স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলা এই টাইমে কিন্তু আপনার খুব একটা বলা উচিত হবে না। কিছুক্ষণ বাদে আপনার মনে হবে এগুলো বলে দিলাম, কাউকে একটা মুখের ওপর কিছু কথা বললেন, তারপর পরে আপনার রিগার্ড হবে যে আমি এই কথাটা মুখের ওপর বললাম, এটা বলাটা ঠিক হয়নি। এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে আপনার মধ্যে দেখা যাবে। তাই এইটাকে একটু কন্ট্রোল করতে হবে, এটাকে ভেবেচিন্তে বাণীটা ডেলিভারি করতে হবে। কেন? আমরা সেকেন্ড হাউস হচ্ছে বাণীরও ঘর, মুখের ঘর, তাই হচ্ছে বাণীতে একটুখানি প্রবলেম এই টাইমে দেখা যাচ্ছে। স্ট্রেট ফরওয়ার্ড হবেন, মুখের ওপর কথা বলবেন, এই সব টেন্ডেন্সিগুলো এই টাইমে একটু হবে। তার 7.5 শেষ হয়ে যাওয়ার পর আপনার কিন্তু কেরিয়ারে কিন্তু পরিবর্তন হয়েছে কি না, কতটা বিশুদ্ধ হয়েছেন আপনি, কতটা আপনার মধ্যে ট্রান্সফর্ম হয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন? যখনই মানুষের 7.5 শেষ হয় সে একটা পিওর সোলে পরিণত হয়। কেন? 7.5 শেষ
হয়ে যাবার পরে সে বুঝতে শেখে যে কী আমার আপন কী আমার পর। আসল লোকের মুখোশ কিন্তু যারা মুখোশ পরে থাকে তাদের মুখোশ কিন্তু এই টাইমে খুলে যায়। আপনি মানে খেটে খেটে একটা সোনায় পরিণত হয়, মানে কামার যেমন হচ্ছে লোহাকে পিটিয়ে পিটিয়ে কোনো জিনিসে পরিণত করে, সেরকমই হচ্ছে আপনাকে শনিদেব হচ্ছে পিওর সোনাতে তৈরি করে, বিশুদ্ধ হয়ে যায়। তা কতটা আপনি পিওর হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে এই টাইমে পরিশ্রম কিন্তু আপনাকে করবে, এই পরিশ্রম করাবে, পিউরিফাই কিন্তু আপনাকে পুরোপুরি করে দেবে। বিহেভিয়ার এই টাইমে কিন্তু আপনার চেঞ্জ হবে, ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়বে। এইটা কিন্তু খুব ভালো গুণ, আপনার এই টাইমে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়ার একটা চান্স আছে। তাই ইনভেস্ট এই টাইমে যারা করতে চাইছেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন। টাকা লাগাতে পারেন গোল্ড বা প্রপার্টিতে টাকা লাগাতে এই টাইমে পারেন, তাহলে প্রফিট কিন্তু এই টাইমে পাবেন। টাকা কোথায় লাগাবেন সেটা একটু চিন্তা করে নেবেন, আর কোথায় কোথায় লাগাতে পারেন টাকা। থার্ড হাউসে শনি অনেক কিছু কিন্তু ভাবার চেষ্টা করায়, কল্পনা আছে, অনেক কিছু করার চেষ্টা করবেন কিন্তু সেগুলো স্লো হয়ে যাবে, স্লোভাবে করবেন। থার্ড হাউসে যখনই শনিদেব থাকে অনেক কিছু কল্পনা করাবে, চিন্তা করাবে, সেগুলো কিন্তু অ্যাকশান নেবেন কি না সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার। কিন্তু আপনি নিজে থেকে প্রচণ্ড স্লো হয়ে যাবেন, স্লো করবেন, কনফিউজ হয়ে যাবেন এটা করা উচিত কি উচিত না, যে লেবার বা মোটিভেশন আপনার দেওয়া উচিত সে কাজটা করা উচিত সেগুলো কিন্তু আপনি করবেন না। যে একটা উৎসাহ নিয়ে কাজটা ঝাঁপিয়ে পড়া উচিত সেই উৎসাহটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। কনফিডেন্স কিন্তু এই টাইমে আপনার মধ্যে কম থাকবে। এই সব জিনিসগুলো 137 দিনে হতে পারে। যে কাজ করার চেষ্টা করছেন কিন্তু স্টেপ নিতে পারছেন না, প্রথমে পা দিলে তারপর কাজ শুরু করলে কিন্তু ভালোভাবে চলবে। মানে যেটা স্টেপ নিতে চাইছেন অবশ্যই সেই স্টেপটা নিন, কাজটা শুরু করুন, দেখবেন কাজটা শুরু করলে এমনভাবে চলবে যে আপনি নিজেই হচ্ছে তখন অবাক হয়ে যাবেন যে আমি স্টেপ নিচ্ছিলাম না, আমি কাজটা করতে চাইছিলাম না, কিন্তু আমার এত ভালো কাজটা চলছে, যে এত ভালোভাবে হচ্ছে, আমি তো আশাই করতে পারিনি বা আমি এটা ভাবতেই পারিনি। এরকম কিন্তু একটা মনোভাব কিন্তু আপনার তারপর তৈরি হবে। যাই কাজটা করতে চাইছেন অবশ্যই কিন্তু অ্যাকশান নিন, তাহলেই দেখবেন কাজটা কিন্তু ফল ভালোভাবে নেবেন। পঞ্চম হাউসে দৃষ্টি দেবেন যারা স্কুল কলেজে চেঞ্জ করতে চাইছেন, কেন পঞ্চম হাউস হচ্ছে সন্তান আর পড়াশোনা, লাভ লাইফ। যা তারপরে যে যারা স্কুল কলেজ চেঞ্জ করতে চাইছেন অবশ্যই এই টাইমে করতে পারেন। যা নিয়ে পড়াশোনা করছেন তা নিয়ে আদার জিনিস চেষ্টা করবেন, মানে যে হয়তো পড়াশোনা করছেন তা থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু করারও চেষ্টা করবেন। এই টাইমে একটু কঠিন এই টাইমে হতে পারে আপনার টাইমটা, কিন্তু সফলতা আপনি পাবেন। মানে এডুকেশন থেকে বেরিয়ে হয়তো আপনি কোনো ইউটিউবের কাজ করছেন বা আদার্স অন্য কোনো কাজ করতে প্রথমটা পরিস্থিতিতে একটু কঠিন হবে, কিন্তু তারপর কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন, এরকম একটা দেখা যাচ্ছে। শনি নিজের ঘরে কিন্তু অ্যাকশন করলে ভালো ফল দেয়। শনি যে ঘরে বসে সেই ঘর অনুযায়ী কিন্তু মানুষকে কর্ম করতে হয়। তাই শনি যে ঘরে বসে আছে সেই ঘর অনুযায়ী যদি কাজ করে অবশ্যই কিন্তু ফল কিন্তু বেটার পাওয়া যায়। সেল পারচেসে যারা সেল পারচেসে গাড়ি বা ট্রাভেল মার্কেটিং, প্রপার্টি বা লেখার কাজ করেন তাদের কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে কাজ বাড়বে, তার সাথে টেনশানও বাড়বে, কিন্তু টেনশান দেবে কাজের সাথে সাথে, কিন্তু টেনশানও কিন্তু এই টাইমে থাকবে। কোথাও ইনভেস্ট করতে করবেন বা ট্রেডিংয়ের কথা বেশি চিন্তা করা যাবে না। তারপর হচ্ছে মানে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বেশি চিন্তা করবেন না, ইনভেস্ট করুন, ইনভেস্ট করাটা কিন্তু এই টাইমে ভালো একটা ফল পাবেন। তারপর হচ্ছে আপনার ইনভেস্টের সফলতা পাবেন আপনি, কারণ ইনভেস্টটা এই টাইমে করুন, অত চিন্তাভাবনা করা উচিত নয়, ইনভেস্ট করুন না। তারপর হচ্ছে আপনার 9 হাউসে দৃষ্টি দেবে, যে 9 হাউস হচ্ছে আপনার পিতা, ভাগ্যস্থান বা ধর্মস্থান। প্র্যাকটিক্যালভাবে এই টাইমে আপনি ভাববেন, সব কিছু একটা প্র্যাকটিক্যালি আপনি ভাবতে থাকবেন। দিখাবা এই টাইমে কিন্তু আপনি করবেন না, বা ধর্মের নামে কোনো কিন্তু দিখাবা করে, মানে ধর্মে অনেকে যেমন দেখায় শ্রদ্ধা কিছু নেই, কিন্তু এমন গিয়ে ঠাকুরের কাছে দেখাচ্ছে যেন কত ঠাকুরকে ভাই করে, কত ঠাকুরকে মানে, এরকম এই জিনিসটা কিন্তু এই টাইমে করতে যাবেন না। আর্গুমেন্ট বা চিড়চিড়ে ভাব কিন্তু এ থেকে হয়ে যেতে পারেন আপনি, এই সব জিনিস থেকে একটু কিন্তু বাঁচা উচিত, নালে প্রবলেম হতে পারে ফ্যামিলি লাইফের মধ্যে। তারপর হচ্ছে 12 হাউসে আপনার দৃষ্টি দেবে এই টাইমে, কিন্তু 12 হাউস হচ্ছে আমাদের ব্যয় ঘর, এক্সপোর্ট ইম্পোর্টের ঘর, আর হচ্ছে
বিদেশের কর, যারা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বিদেশের সাথে কোনো ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো হতে পারেন। বৈদেশিক মুদ্রা এই টাইমে ইনকাম হতে পারে, ব্যয় হতে পারে, তার সাথে কিন্তু ব্যয় হবারও চান্স আছে কিন্তু। তারপর হসপিটালে একটু যাতায়াত হতে পারে, সেটা নিজের জন্য বা অন্যের জন্য হতে পারে। বিদেশ যাত্রা হবার কিন্তু এই টাইমে চান্স আছে। এমএনসিতে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো। বিদেশে গিয়ে এমএনসির জন্য বিদেশে যেতে চাইছিলেন এতদিন, তারা বিদেশে যেতে পারেন, বা বিদেশে আপনার ঘুরতে যাওয়ারও কিন্তু এই টাইমে যোগ দেখা যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন, এই সবের জন্য কিন্তু প্রচণ্ড ভালো। তার সাথে কিন্তু খরচা হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। কি এমন উপায় করব যার জন্য আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে? প্রথমেই হচ্ছে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন। অবশ্যই সকাল 8টার মধ্যে স্নান করে তামার পাত্রেতে হচ্ছে সূর্যকে জল দেবেন। এই উপায়গুলো করলে অবশ্যই কিন্তু দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।